আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের দেখাবো যে আমি কোন ক্লাসে পড়ি। আমার ব্যাগে কি কি থাকে সব সরঞ্জাম দেখাবো আপনাদের। এই হচ্ছে আমার ফার্স্ট খাতা, তারপরে এই হচ্ছে আমার ইসলাম বই। এই যে আপনাদের একটা জিনিস দেখাই, ইসলাম বইয়ের পিছনে একটা মসজিদ আছে, মসজিদ কাবা আছে। এইটা ছিঁড়ে গেছে। এই কাবাটাকে আমি একটা চুমু দিব। আমার অনেক ইচ্ছা হজ করে। এই দেখুন পাথর। আপনাদের বাংলা বই একটা জিনিস দেখাবো আমি, এরপর দেখেন। এ হচ্ছে আমার বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই। আমাদের একদম একটা বান্দর মহিলাকে দেখাই। কি হচ্ছে বান্দর মহিলা, এন্ড আমি নাম রেখেছি এটা। আমার একটা বান্ধবী আছে যার নাম আয়েশা, আপনারা একটু পড়েন। তারপরে ইনার নাম আমি রেখেছি বুড়ি দাদি। এর নাম আমি রেখেছি গাছে ঝুলে থাকা বান্দর, গাছে ঝুলা বান্দর। এরা জানি না কারা, এরা কোন দুনিয়ার ছেলে মেয়ের জন্য। এর নাম আমি রেখেছি, এটা আমার বান্ধবী আয়েশা। তারপর আমি এই দুইজনের নাম অনেক হাসি রেখেছি। এর নাম রেখেছি টুকাই, এর নাম রেখেছি হিজরা, এর নাম রেখেছি, এটা দেখে আপনাদের হাসি উঠে যাবে, শত শত কোটি কোটি বান্দর। এটার দিকে একবার তাকান। আচ্ছা, বন্ধ করেই এখন আমার বাংলা বই আপনাদের দেখাবো। এইটা আগে কই গেল বাংলা বইটা? এই যে এইটা আগে থেকেই এমন খোলা ছিল, এর পিছনে একটা পার্ট আছে। এই যে একটা জিনিস আপনাদের বাংলা বইয়ে দেখাই। আর গাইস, আপনাদের একটা জিনিস এখন দেখাবো, আপনারা দেখেন। এই যে এটা হচ্ছে গিয়ে আমি পড়ছি গল্পটা। আপনারা কারা কারা পড়ছেন, যারা এটা পড়ছেন কমেন্টে বলে যান। এ হচ্ছে কাঞ্চনমালা আর কাকরমালার গল্প। আপনাদের একটু পড়ে শোনাই অল্প। অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক রাজা। রাজার একটাই পুত্র। পুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব। দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে। রাখাল মাঠে গরু চড়ায় আর রাজপুত্র গাছতলায় বসে তার অপেক্ষা করে। নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়। রাজপুত্র তার বন্ধু রাখালের পাশে বসে সেই সুর শোনে। বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়। আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে নেচে ওঠে। রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে বড় হয়ে রাজা হয়ে রাখালকে তার মন্ত্রী বানাবে। এতটুকু আপনাদের পড়ে শোনালাম, কেমন লাগলো? এই দেখেন, এটা হচ্ছে রাজা আর রাজার পুত্রকে আপনাদের দেখায়। রাজার পুত্র কোনটা গেছে আমি চিন্তাছি না, রাজার পুত্র কোনটা আমি দেখাই। আম্মু রাজার পুত্র কোনটা এখানে? আম্মু দেখো তো এই দুইটার মধ্যে রাজপুত্র কোনটা? এই যে আপনাদের একটা জিনিস দেখাই তো। সবজি। আমার আম্মু আজকে অনেক সবজি এনেছে। আমি একটু পরে ব্লগ ভিডিও ছাড়বো। এখন অন্য একটা ব্লগ ভিডিও ছাড়ছি। সবসময় তো রান্নার ভিডিও ছাড়ি, আজকে একটু অন্যরকম ভিডিও ছাড়ি, তারপর আবার রান্নার ভিডিও ছাড়বো। আজকে আমার আম্মু কি রান্না করবে আপনারা রান্নার ভিডিওতেই দেখবেন।
এই যে এটা হচ্ছে বেগুন, এটা হচ্ছে মূলা, এটা হচ্ছে করলা, এটা হচ্ছে পেঁপে, এইটা হচ্ছে শসা, এটা হচ্ছে পটল, এটা হচ্ছে কাঁকরুল, এইগুলোই সবজি। আর এখান থেকে আমরা যে কোনো একটা সবজি দিয়ে একটা তরকারি রান্না করব, আপনারা ওইটা রান্নার ব্লগ ভিডিওতেই দেখতে পারবেন। সো এখন এখানে রাজপুত্র হচ্ছে এইটা, আর রাখাল তো বাঁশি বাজায়, তার জন্য আমরা চিনতে পেরেছি রাখাল এইটা। চলেন, এই যে রাখালটা দেখেন, আপনাদের এটা তো দেখালামই, আরেকটা জিনিস দেখাই, একদম লাস্টে এটা আছে, এই যে এটা পুরো আপনাদের মতো দেখতে। এইটা দেখাতে চেয়েছিলাম, এইটা ভাই রে ভাই, এটা একটু আপনাদের পড়ে শোনাই। বিদায় হজ হিজরি, কই গেল ভাই, কই গেল রে, এই যে হিজরি 10ম সাল। আরব দেশের অনেকেই তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সত্যি, ন্যায় ও মানবতার বাণী। ইসলামের এ বাণী তখনের দিকে ছড়িয়ে পড়েছে। এতটুকুই পড়ে শোনালাম। আর এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, জলপরি ও কাঠুরের গল্প। পড়ে শোনাই। এক বনে এক কাঠুরি রোজ কাঠ কাটতে যেত। ভারী গরিব সে। কাঠ বিক্রি করে যা রোজগার করত তাই দিয়ে কোনো রকমে খেয়ে পড়ে দিন চলত তার। একদিন এক নদীর ধারে সে গেল কাঠ কাটতে। সেখানে গিয়ে একটা গাছে সেই কুড়াল দিয়ে ঘা মেরেছে। অমনি তার হাত ফসকে কুড়ালটা গভীর পানির মধ্যে পড়ে গেল। খরস্ত নদী, তাছাড়া তাতে কুমিরের ভয় ছিল। ভয়ঙ্কর নিরুপায় হয়ে কাঠুরে সেই গাছের গোড়ায় বসে কাঁদতে লাগলো। এতটুকু পড়াইলাম, মানে শুনাইলাম। আর আমি বলি একটা কথা, আমি কোন ক্লাসে পড়ি? আমি ক্লাস 5-এ পড়ি। অ্যান্ড আমার বক্সের মধ্যে কী কী জিনিস থাকে আপনাদের দেখাই। বক্সটা দাঁড়ান দেখাচ্ছি। কই গেল রে ভাই, বক্স খুলে না কেন? আমার বক্সে থাকে হচ্ছে সবসময় 3টা কলম, আর কলমের কালারগুলো হচ্ছে দুইটা পার্পেল, মাঝখানে একটা পিঙ্ক। আমার বেশি পছন্দ পিঙ্ক কালারটা, না পার্পেল কালারটা। কিন্তু আমার বক্সটাও পিঙ্ক, কলমটাও পিঙ্ক। লাগিয়ে দিব এখন। আমার ব্যাগে আর কী কী থাকে আপনাদের দেখাই। এগুলো খাতাই থাকে, আরেকটা বইটুই থাকে। এখন এই থাকে, কি থাকে আপনাদের দেখাই।
এই থাকে আমার যাবতীয় কিছু জিনিস, যেগুলো আমি আমার বান্ধবীদের দেখিয়ে জ্বলাই। এইগুলো আর বান্ধবীরা জ্বলে জ্বলে বলে তুই কেন এসব পারিস, আমরা কেন পারি না। এই হচ্ছে আমার আমার ফার্স্ট গল্পের বই। এই হচ্ছে আমার দ্বিতীয় গল্পের বই। এই হচ্ছে আমার তৃতীয় হ্যালো মাই নিউ আর্ট স্টোর, মানে আর্টের বই। এখানে এগুলো সবই আমি নিজেই আর্ট করেছি। ফার্স্টে হচ্ছে একটা কিউট খরগোশ, মানে র্যাবিট। তারপর হচ্ছে একটা কিউট পান্ডাটা অনেক পছন্দ। তারপর হচ্ছে তোমরা এমন দেখতে কিউট। তারপরে হচ্ছে একটা কি জানি, আমি নিজেও জানি, কিন্তু এটার নাম আমি রাখছি কিউট আর্ট। তারপরে গেছে তোমাদের সবচেয়ে প্রিয় মসজিদ। এ হচ্ছে প্রিয় মসজিদ তোমাদের। আর এটার নাম আমি রেখেছি লাভ আর্ট। এগুলো দেখে একটু হাসি উঠতে পারে তোমাদের। এ হচ্ছে কাপ, কিন্তু এটা হচ্ছে গিয়ে বিফ। ওরা দুইজন উপরে পাখি যাচ্ছে শত ওরা দেখছে পাখি। গাছ, এটা কি চাঁদ, এটা গাছ। এটা হচ্ছে আরেকটা আল্লাহর নামের আর্ট। মেয়েটা একটু দেখতে অটিস্টিক বাচ্চাদের মতো হয়েছে, সরি। আরগুলো এখন না, পরে দেখাবো। তারপর হচ্ছে আমি এটা হচ্ছে আমার গানের বই। আমি গানও লিখি, তোমরা কী ভাবা আমাকে। এই যে হ্যালো মাই নিউ গান স্টোর, ওর কবিতা ওর শায়রি। আমি এখানে শায়রি কবিতা সবই লিখি, তাই বলি গান একটু বেশি লিখি। তারপর হচ্ছে গিয়ে আমার ফার্স্ট গান ছিল, ফার্স্ট গানের মধ্যে আমি এটা বানাইছিলাম। এটা হচ্ছে আমি বানাইছি কালকে। তো কেমন হয়েছে প্লিজ বলো তোমরা। তো ইমোজি বানাইছি। ও হচ্ছে ওই দিকে চাই আসে, সো ওরা একটা একা চলে যাস কেন, ওরা একটা ঘুষি মারছি। ওকে হয়েছে। এই যে আমার তৃতীয় গান, এই হচ্ছে সাইডে, আর আমি এই ইমোজিটা বানাইছি। তারপর হচ্ছে এই দেখো, তারপর হচ্ছে আরেকটা জিনিস বানাইছি আমি, আমার আয়েশার শয়তানের বাচ্চা বান্ধবী এটা ছিঁড়ে ফেলছে, এটা বানাইছি কালকে, ও এটাকে ছিঁড়ছে। তারপরে হচ্ছে এইটা, অনেক কিছুই বানাই আমি, ডিজাইন করে এইটা। তারপর হচ্ছে এইটা, এই কয়েকটাই ছিল গান টুন মুনটুন এইসব। এখন আমি আবার রেখে দিব এগুলো ব্যাগে। দাঁড়ান একটু আসতেছি। এখন আমি ঢুকিয়ে দিব এই যে এগুলো।
এখন আমি ঢুকিয়ে দিব। এটা হচ্ছে একটা জিনিস ব্যাগে থাকে। এখন আমি চেনটা লাগিয়ে দিব। দেখলেনই তো আমার জিনিসপাতি। সো এখন আপনাদের আমি এত একটা ডেঞ্জারাস জিনিস দেখাবো, যেটা দেখলে আপনাদের মাথাও ঘুরে যাবে, আমার তো অবভিয়াসলি কান্না এসে পড়ে এটা দেখলে। এত টাইম কান্না এসে মরে যেতে হবে। এতটাই কান্না আসে যেটা বলার বাহিরে। সো আপনাদের ওই কান্নাটার আসল মানেটাই দেখাই। আসলে গাইস, কি রে ভাই কিচিরমিচির শব্দ করে? দেখেন আমার ম্যাম আমাকে এইখান থেকে, জাস্ট এইখান থেকে এতটুকু দিছে, এত বড় একটা পড়া আমার ম্যাম আমাকে দিছে। দেখলে মরে যাব, একটু দরকার। অ্যান্ড আমি আপনাদের একটা মডেল দেখাই। লাস্ট মডেলের একটা জিনিস দেখাই। এইটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে। এইটা আপনারা নাও চিনতে পারেন যে এটা আমার গাইড নাকি অন্য ক্লাসের গাইড। সো এই দেখেন এখানে লেখাই আছে উইথ মডেল কোয়েশ্চেন 5, ক্লাস 5-এর বই। এটা এখান থেকে আমরা বুঝি যে এটা আমাদের বই। আর ম্যাম আমাকে এইখান থেকে এতটুকু পড়া দিছে। পড়ালেখা ভালো লাগে না রে ভাই, পড়ালেখা ভালো লাগে না। বইটা সব ছিটা মারা ফালাই দিল। ভালো লাগে কিচ্ছু ভালো লাগে না। পড়ালেখা করতেই ভালো লাগে না, কইরা কি লাভ? করতেই ভালো লাগে না। এই যে সমাজটা কি খাইয়া ফেলবো না। পড়ালেখা করার কোনো দরকার নেই, পড়ালেখা করতে হতো না, খালি ফোন টিপতে হতো, গেম খেলতে হতো, এটাই ভালো লাগে না আমার, জাস্ট ভালো লাগে না। এই বক্সটাকে যদি মাথার মাঝে ভেঙে ফেলতে পারতাম তাহলে আমি শান্তি পেতাম। তোরটা রাগ উঠে, এতটাই রাগ উঠে, মরে যেতে হচ্ছে। আচ্ছা সো এত রাগ করে লাভ নেই, সব আবার এনে ফেলি। রাগ করা ভালো না। ভাই তোমরা সবাই বলবা যে, কিংবা তোমাদের কোয়েশ্চেন জানতে পারে যে সব বই আছে, ম্যাথ বই কই? ম্যাথ বইকে আমি আগ থেকেই খেয়ে ফেলছি যেন পড়া না লাগে, তার জন্য ম্যাথ বই নাই।
কারণ ম্যাথ বইকে আমি আগ থেকেই খেয়ে ফেলছি যেন পড়া না লাগে। সো যেটা ব্রেনের মধ্যে ঢুকে না ওইটা খেয়ে ফেলা ভালো, বুঝছেন? আপনাদের একটু আমার হাতের লেখা দেখাই। ওকে, মাই হাতের লেখা, এই সমাজ বইটা আমি এখন লিখবো। এইটা অল্প একটু আপনাদের লিখে দেখাবো, নাহলে একটা অঙ্ক করেই দেখাই আপনাদের। সো অঙ্ক বই তো গাইছি আমি খেয়ে ফেলছি, করবো কেমনে? খেয়ে ফেলতে তো কী হয়েছে, অঙ্ক বই মানে আমার করাই লাগবে, অঙ্ক বই ছাড়া দুনিয়া চলে না। অঙ্ক বই খেয়ে ফেলছি, এখন ম্যাম একজনের কাছ থেকে আমাকে আবার অঙ্ক বই এনে দিচ্ছে। অঙ্ক ছাড়া দুনিয়া চলে না, ওই বইটা একটু পুরান, যার কাছ থেকে আয়না দিচ্ছে। এই যে খেয়ে ফেলছি, উনিও খেয়ে ফেলতে চাইছিল কিন্তু খেতে পারেনি এই জল্লাদ ম্যাডামের জন্য। কই গেল অঙ্ক? তো পৃষ্ঠা জানি না, পৃষ্ঠার 27 আমি চলে যাচ্ছি অন্য পৃষ্ঠায়। এই যে 27 পৃষ্ঠার এই অঙ্কটা আপনাদের করে দেখাই। এ হচ্ছে দশমিকের অঙ্ক, গুণ দশমিকের অঙ্ক। এখন আমি খাতাটা খুলে নিব। এটা না অন্যটা একটা করে, অন্যটা আনতেছি। এই যে এটা করবো। এখন পিঙ্কটা দিয়ে লিখতেছি। এখন আমি এই অঙ্কটা করব, এটা। এখন আমি উঠিয়ে নিব অঙ্কটা। এখন আমরা যোগ করে নেব। সো কয় ঘর পর দশমিক, এক ঘর পর দশমিক, এক ঘর পর দশমিক। আমরা এই সাইড থেকে গুনবো, ডান সাইড। উত্তর দিয়ে 48.0। এই দশমিকটা, এটা দশমিক নেই, এটা ভুলে ভুলে ফোঁটা পড়ে গেছে। তো আমি একটু এই যে এইভাবে আপনারা অঙ্ক করবেন। এই যে তো আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি এখন পড়বো, আপনাদের আমার পড়া দেখে লাভ নাই। সো ভালো থাকেন, বাই বাই।